তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো অন্নপূর্ণা যোজনার পেমেন্ট ও ভেরিফিকেশনের যে নতুন আপডেট এবং ৩,০০০ বনাম ৯,০০০ টাকার যে বিভ্রান্তি, স্ট্যাটাস ডিকোড এবং পরবর্তী পদক্ষেপের সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে। আগস্ট সেপ্টেম্বরের যে আপডেট, নতুন যে টাকা ঢোকার যে আপডেট আর রাজ্য সরকারের যে নির্দেশিকা, তো সম্পূর্ণ এই ভিডিওতে আমরা দেখে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো গুজব কি, আগস্ট মাসে সব উপভোক্তা একসাথে ৯,০০০ টাকা পাবে। আসল সত্য যদি দেখি আমরা, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যোগ্য উপভোক্তারা তাদের বকেয়া টাকা অবশ্যই পাবেন। যাদের আবেদন ইতিমধ্যেই অনুমোদিত তারা আগস্টে শুধুমাত্র বর্তমান মাসে ৩,০০০ টাকা পাবেন। যাদের ভেরিফিকেশন চলছে তাদের বকেয়া টাকা যাচাই পর্ব শেষ হলেই প্রদান করা হবে কিন্তু এখানে। তো অযথা বিভ্রান্ত হবেন না, আপনার বকেয়া টাকা সুরক্ষিতই রয়েছে। তো প্রথমে দেখো জুন মাসে যারা টাকা পায়নি তাদের বকেয়া টাকা ৩,০০০, জুলাই মাসের বকেয়া টাকা আর অগাস্ট মাসের সামনে। তো টোটাল এখানটা ৯,০০০ টাকা তারা কিন্তু পাবে। তো আপনি অগাস্টে যোগ্য হলে জুন ও জুলাইয়ে যে টাকা সেটা কিন্তু যোগ হবে একসাথে। বাজেটে এই সম্পূর্ণ বকেয়া টাকার সংস্থান কিন্তু রয়েছে। যাদের অ্যাপ্রুভ হয়েছে অগাস্টের ১ তারিখে ৩,০০০ টাকা পেমেন্ট হবে। ৩০শে অগাস্ট চূড়ান্ত লিস্ট প্রকাশ, সেপ্টেম্বর মাসে বকেয়া সহ পেমেন্ট হবে এখানে। তো এদিকে দেখো ভেরিফিকেশনে বিলম্ব কেন হচ্ছে। দেখো অনেক আবেদন পড়েছে, তো সম্ভব নয় খুব তাড়াতাড়ি সবকিছু ভেরিফিকেশন সম্পূর্ণ করা। তো পূর্ব মেদিনীপুরের পরিসংখ্যান যদি দেখি, সেখানে কিন্তু মোট ১৩ লক্ষ আবেদন পড়েছে, তার মধ্যে ৪,৫০,০০০ সম্পূর্ণ হয়েছে ভেরিফিকেশন। তো অনেক চাপে রয়েছে অফিসাররা, কর্মীরা, যত তাড়াতাড়ি সম্ভব তারাও চেষ্টা করছে। তো সময় সাপেক্ষ, তো সময় লাগবে। তো অফিসারদের সীমাবদ্ধ দেখো, আইসিডিএস যে কর্মী, পঞ্চায়েত বিডিও অফিসাররা তাদের নিয়মিত কাজের পাশাপাশি এই বিশাল ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন তারা। অনেক ক্ষেত্রে রাত জেগেও কাজ কিন্তু করছেন তারা। তো এটা নয় যে আলাদা করে তাদের টাইম দেওয়া হচ্ছে, তারা কিন্তু নিজেদের যে কাজকর্ম অফিসের, সেই অফিসের কাজকর্মের পাশাপাশি কিন্তু করছেন এটা, এক্সট্রা কোনো টাইম দেওয়া হয়নি তাদের। নেক্সট, বর্ধিত সময়সীমা, ধীর গতির কারণে ভেরিফিকেশনের ডেডলাইন বাড়িয়ে ৩০শে আগস্ট পর্যন্ত করা হয়েছে কিন্তু। নেক্সট, 4টি মাধ্যমে চলছে ভেরিফিকেশন। তো কি কি মাধ্যম দেখো, বাড়ি বাড়ি পরিদর্শন, অফিসাররা সরাসরি আপনার বাড়িতে এসে তথ্য যাচাই করতে পারেন। নেক্সট, ফোন কল, তথ্যে ছোটোখাটো অসঙ্গতি থাকলে ফোনে যোগাযোগ করে সংশোধন করা যেতে পারে। নেক্সট, বিডিও বা অফিসে তলব, বিডিও বা পঞ্চায়েত অফিস থেকে আপনাকে নির্দিষ্ট নথিপত্র নিয়ে সরাসরি ডেকে পাঠানো হতে পারে। নেক্সট, স্থানীয় ওয়ার্ড বা পৌরসভা, স্থানীয় ওয়ার্ড বা পৌরসভার প্রতিনিধিদের মাধ্যমে এলাকা ভিত্তিক যাচাই। তো এই ৪ রকম প্রক্রিয়া কিন্তু চলছে, ৪ ভাবে ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু চলছে। তো আপনার ফোন সর্বদা চালু রাখুন এবং অফিসাররা এলে নথিপত্র দিয়ে সহযোগিতা করুন। সেজন্য সব ডকুমেন্টস কিন্তু সাজিয়ে রাখতে হবে আগে থেকে। নেক্সট, অনলাইন স্ট্যাটাস ডিকোডার, পোর্টালে যা দেখায়। দেখো অনেকের পোর্টালে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তার অর্থ হলো প্রাথমিক যাচাই শেষ, চূড়ান্ত সিদ্ধান্ত বাকি এখানে। তবে অনেক ক্ষেত্রে এটি আসলে অ্যাপ্রুভ হয়ে গেছে, যা পরের স্লাইডে আমরা কিন্তু ব্যাখ্যা পাবো। এখানে করণীয় কি, অপেক্ষা করুন, ভেরিফিকেশনের জন্য প্রস্তুত থাকুন। নেক্সট, অ্যাপ্রুভড পেমেন্ট প্রসেসিং, যাদের স্ট্যাটাস দেখাচ্ছে, এটার অর্থ হলো আবেদন মঞ্জুর করা হয়েছে, 99% সম্ভাবনা আগস্টের ১ তারিখে ব্যাংকে টাকা ঢুকবে। এখানে করণীয় কি, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখুন। তো নেক্সট দেখো রিজেক্ট, তো এটির অর্থ হলো সরকারি নিয়মে আবেদন সরাসরি বাতিল হয়েছে এখানে। তো এখানে করণীয় কি, আপনার অবিলম্বে ব্লক বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে কারণ জানুন। তো নেক্সট দেখো আন্ডার ইনকোয়ারি নিয়ে অহেতুক আতঙ্ক নয়। তো কি, সাধারণ পোর্টালে আপনার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে যেন কাজ এগোয়নি, আমাদের মনে হচ্ছে যে কাজ এগোয়নি বা কি হচ্ছে একই জায়গায় আছে, সেই ইনকোয়ারি আন্ডার ইনকোয়ারি 7 দিন ধরেই দেখাচ্ছে স্ট্যাটাসে। এদিকে যদি সত্যতা দেখি, অফিসারদের পোর্টালে আসল স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভড, ব্যাকগ্রাউন্ডে কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, শুধু এটা পোর্টালের আপডেটে দেরি হয়, ঠিক আছে। তো বর্তমানে সাধারণ পোর্টাল আপডেট দেরি হচ্ছে, অনেক ক্ষেত্রে ইনকোয়ারি অফিসারদের নিজস্ব পোর্টালে আবেদনগুলি অ্যাপ্রুভ হয়ে গেছে,
যা আপনার ফোনে আপডেট হতে সময় লাগছে এখানে। সঠিক স্ট্যাটাস জানতে আধার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। নেক্সট, বাতিল ও অনুমোদনের নিয়মাবলী যদি আমরা দেখি, দেখো সরাসরি বাতিল। তো এখানে পরিবারের কেউ হয়তো আয়কর দেন, পরিবারের কেউ সরকারি চাকরি বা পেনশন পেলে, চূড়ান্ত ভোটার লিস্টের নাম না থাকলে, মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার থাকলে, নিজস্ব 4 চাকা গাড়ি 4 হুইলার থাকলে, ইচ্ছাকৃত ভুল বা মিথ্যে তথ্য দিলে এখানে কিন্তু রিজেক্ট হতে পারে, বাতিল হতে পারে। নেক্সট, সংশোধনযোগ্য পিনকোড বা নামের বানানে ছোটোখাটো ভুল, আধার নাম্বার বা ভোটার কার্ডে কোনো সংখ্যা ভুল, এগুলি ভেরিফিকেশনের সময় কারেকশন করে নেওয়া হচ্ছে এখানে। নেক্সট, গুজব পাকা বাড়ি বা বেশি ঘর থাকলে বাতিল হবে, এটি সম্পূর্ণ গুজব। ঘরের সংখ্যার উপর অনুমোদন নির্ভর করে না এখানে, তো এটা কিন্তু বুঝতে হবে। নেক্সট, ভেরিফিকেশন একবার টাকা পেলেই কি চিরকাল টাকা পাবেন? তো এখানে দেখো স্থানীয়ভাবে পুনরায় ভেরিফিকেশন চলছে, ঠিক আছে। আয়, বাসস্থান যাচাই এগুলো চলছে। যোগ্য প্রমাণিত হলে আজীবন পেমেন্ট চালু হয়ে যাবে কিন্তু জুন জুলাই টাকা পাবে। যদি ডাউট বা সন্দেহ প্রোফাইল চিহ্নিত হয় তাহলে অযোগ্য প্রমাণিত হলে ভবিষ্যতে পেমেন্ট বন্ধ। পূর্বের টাকা যে টাকা পেয়েছে সে টাকাও কিন্তু ফেরত দিতে হবে। আবাস বা কৃষক বন্ধুর মতো যদি কিছু প্রকল্প পেয়ে থাকে তারা। তো অন্নপূর্ণার যদি যাত্রাপথ দেখে নেই আমরা, তো প্রথমে কি হবে দেখো, 4টি মাধ্যমে যে কোনো একটি দিয়ে আপনার নথি বা যোগ্যতা যাচাই করা হবে। নেক্সট, আন্ডার ইনকোয়ারি থেকে সফলভাবে অ্যাপ্রুভড হবে এখানটা যাচাইয়ের পর। নেক্সট, বকেয়া যে রাশি সেটা প্রদান করা হবে 30শে আগস্ট চূড়ান্ত তালিকার পর। সেপ্টেম্বর থেকে আপনার জমে থাকা সম্পূর্ণ বকেয়া ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো এখানে দেখো আপনার বর্তমান করণীয় কি। প্রস্তুতি তালিকা, মোবাইল ফোন সর্বদা চালু ও হাতের কাছে রাখুন। নেক্সট, আধার কার্ড, ভোটার কার্ড এবং অ্যাপ্লিকেশন আইডি প্রস্তুত রাখুন। নেক্সট, পোর্টাল বা স্থানীয় অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করুন। নেক্সট, সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না, 30শে আগস্ট পর্যন্ত ধৈর্য ধরুন। নেক্সট, যদি কিছু জানতে চান গুরুতর সমস্যা বা অভিযোগের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইট রয়েছে সিএমও ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল পোর্টাল, সেখানে সমস্ত কিছু সমস্যা বা অভিযোগ এ সম্বন্ধে, অন্নপূর্ণা যোজনা সম্বন্ধে তোমরা করতে পারো। সময়সীমা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, রবিবারও খোলা থাকে। তো শুধুমাত্র অত্যন্ত প্রয়োজনে কল করুন, অযথা কল করে লাইন ব্যস্ত করবেন না এখানে কিন্তু। তো এই ছিল আপডেট। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন আপডেট ভিডিওর মাধ্যমে আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।